ওই স্নিগ্ধাটাকে দেখলেই না আমার গা পিত্তি জ্বলে যাচ্ছে। শুধুমাত্র নাটক, শুধু দেখনদারি। ওর বোনটাকে দেখেছো? প্রীতিময়টাকে তো কুকুরের মতো ইউজ করছে। আর প্রীতিময়কেও দেখো, সে লেই করে পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। তা সে নিজে যদি কুকুরের মতো বিহেভ করে, তাকে কুকুরের মতো ব্যবহার করবে না? ভাই কি হয়েছে? ফোন করে যাচ্ছে, ফোন করা থামছে না। আরে তুই ব্লক লিস্টে ফেলতে পারছিস না কেন এখনো? আরে 6টা সিম থেকে ফোন করছে। বাবার সিমের ব্যবসা নাকি? আরে বিয়ের দিনে গাল দিস না। বলছি তুই মধুরাদিকে বলে দে না যে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ওটা রাখো, ওটা রাখো। আচ্ছা কি করে বলবো? রাখছি। কি করে বলবো ইটস অ্যান অ্যাক্সিডেন্ট? কি করে বলবো? বলবো বাইকের ধাক্কা খেয়ে অন্য কারোর বিছানায় পড়ে গেছিলাম, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। তুই রেগে যাচ্ছিস কেন আমার উপর শুধু শুধু? না না, মানে তুই একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিস না যে এই গাঙ্গুলি ভিলাটা, হ্যাঁ। গাঙ্গুলি ভিলাটা কি হয়ে গেছে বল? এমনি একটা স্প্লিট ভিলা হয়ে গেছে। আবার কি হয়েছে? এই তুই একটু বসবি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনো, আরে শোনো রনিত, আমার কথাটা শোনো। আমি বলছিলাম যে যে এই পুরো এই যে আরে আমরা না আমাদের ভেঞ্চার ক্যাপিটালের থেকে একটা ব্যবস্থা করব। একটা যে তোমাকে ধরো কিছু একটা টাকার ভ্যালুয়েশনে গিফট পাঠিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ বললো টাকায় পেছাপ করবে। যাই বলো আর তাই বলো, কুষ্টিটাকে দেখলেই মনে হয় সে আনা। প্রীতিময়টা তো তাও বেঁচে গেছিল, আমাদের বাবাইটা পুরো ঘুন পোকা, বুঝেছ? পুরো ঘুন পোকা, যে পরিবারে ঢুকবে একদম ধ্বংস করে ছাড়বে। আমাদের বাবাইটা যে কি হবে। বারবার বলেছিলাম লাই দিও না, লাই দিও না, লাই দিও না। এইসব লাভ ম্যারেজ ফ্যারেজ না পুরোটাই একেবারে স্ক্যাম। এক্সকিউজ মি, আমি লাই দিয়েছি? আমার দোষ না? এক চড় মারবো। আজকেও বকছিস? বুঝতে পেরেছি কি তোমার বল? স্নেহার সাথে লটর বটর বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমার মনে হচ্ছে যে ও বলবে গাঙ্গুলির বাড়ির সব ছেলেরা একই। হ্যাঁ characterless। ঠিকই, সে তো বলবেই। কিন্তু মনে রাখো বিয়েটা আমার আগে হয়েছে, তারপরে তোমার হবে। হ্যাঁ তো কি করবো আমি? শোন, আমি ঠিক করেছি মধুরাকে পুরো ব্যাপারটা বলে দেবো। কবে বলবি? বিয়েটা তো হয়ে গেছে, এবার বলে দেবো। তুমি বোধহয় ভুলে গেছো বিয়ের পরে তুমি হানিমুনে যাচ্ছ। হ্যাঁ, তো তারপরে বলে দেবো। হ্যাঁ, হানিমুনের পরে তোমাদের ওই যে অ্যাপের বেটা লঞ্চ, সেটা মনে আছে নিশ্চয়ই? কে বলেছিল? হ্যাঁ, একসাথে ব্যবসাও করে। ও বাবা, একেই বলে এ যুগের দম্পতি। দম্পতি, হ্যাঁ। আরে আশ্চর্য! এই বাজে কথা কেন বলছো? বাজে কথা দেখো, আমি একটা প্র্যাকটিক্যাল মানুষ। ওদের ওই যে ওদের নিজেদের ওই যে দুজনে মিলে বিজনেস, তারপরে ওই যে কি বলে ওটা, কি অ্যাপ, অ্যাপ। মানেই তো বুঝো না। বাজে কথা বলো না কেমন। ও এইসব নিয়ে ওরা দুজনে একসঙ্গে থাকলে ভালো হয়। আমি কি বলেছিলাম যে তুমি কি বললে? ওইসব লিমিট টিমিট করিস না, একেবারে ছাদ না তোলায় যা বলো না তুমি। বলেছি এবং কেন বলেছি তার কারণটাও তুমি ভালো মতোই জানো। তোমার ওই বোন, এই সব খবর যদি কানে যেত যে আমার ছেলে বিয়ে না করে লিভ ইন করছে, সারা পাড়া কেন সারা ভারতবর্ষে রাষ্ট্র করে বেড়াতো কেচ্ছা। সো আমি মানে ওই ফাদারকে যেমন চার্চে কনফেস করা হয়, আমি মধুরার সামনাসামনি কনফেস করে দেবো। ঠিক। ওকে, আর বলে দেবো যে আমি ভুল করেছি, আই এম সরি। সেটাই, সো সিম্পল। তুই একটা জিনিস ভেবেছিস? এই যে রনিত, হ্যাঁ, রনিত না এমনিতে 1 ঘন্টার মধ্যে সবটাই বলে দেবে। এর থেকে ভালো আমি তোকে একটা যুক্তি দিচ্ছি, তুই একটা কন্ট্রাক্ট কিলার হায়ার কর, কাজে দেবে। হয়েছে? বুঝেছিস আমি যে আইডিয়া দিচ্ছি তোর লাগে কিনা? আবার ফোন করছি। আবার ইয়ালি একটা গন্ডগোল করছো। তোমার বাড়ির সঙ্গে না আমার বাড়িকে মিশিয়ে ফেল। তোমার বাড়ি কালচার আর আমার বাড়ি কালচার দেখিও না, কালচার দেখিও না। আস্তে কথা বলো, বাইরে শুনতে পাচ্ছি। তুমিও চিৎকার করছো, সেটা মাথায় রেখো। কালচার দেখিও না। তোমার বাড়ির সঙ্গে আমার বাড়ি। কালচার যদি শেখাতেই হয় তোমার বোনকে গিয়ে শেখাও, বুঝেছো? হার্ট স্পেশালিস্টকে দেখে তো পুরো হৃদয় দিয়ে বিগলিত হয়ে কিসব করে ফেলেছো। ডিসকাস্টিং। হিংসা হচ্ছে না? আমার কেন হিংসা হতে যাবে? না না না, তোমার তো মনে হচ্ছে না তোমার ছোটবেলাকার কথা। তোমার ওই পাড়ার ডক্টর চৌধুরীর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল না? এই ব্যাপারে তোমার কিছু হলে বেঁচে যেতাম। তোমার ওই আরাম কেদারায় পায়ের ওপর পা তুলে বসে আমাকে জ্ঞান দেওয়া আমায় শুনতে হতো না। এই উল্টোপাল্টা কথা বলো না, ঠিক আছে? উল্টোপাল্টা কথা বলো না, বাজে কথা বলো না। তোমার কি অভাবটা রেখেছি শুনি? কি অভাবটা রেখেছি?
অভাব অভাব রাখুনি বলতে পারছো, তার কারণ তুমি অভাব কথাটার মানেই বোঝো না। বিয়ের এতগুলো বছরে কোনোদিন জিজ্ঞেস করেছো আমার কি চাই, আমার কি ভালো লাগে? কোনোদিনও জিজ্ঞেস করোনি তো? এই পিয়ালি, দাদা, কালকের যে বিরিয়ানিটা হবে না, ওটা চিকেন না ওই বেশ কষা মাখো মাখো মাটন? তোমার মাথা দিয়ে বিরিয়ানি বানাবো আমি। যাও ওখান থেকে। যা, যা, আমি যেতে বলেছি। যা, যা। বিরিয়ানি অবরোধ কোথায়?